ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জুড়োয় ফির ছুটে যায় মাঠ ফুরলেই বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। এই ট্রেনকে দেখে আজকে আমার ছোটবেলার কবিতা মনে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কালিয়াকৈর গাজীপুরে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই কালিয়াকৈরে হাইটেক পার্কে। আপনাদের আজকে ওই হাইটেক পার্কের কাছে একটি স্টেশন আসছে, স্টেশনটি ঘুরে দেখাবো এবং হাইটেক পার্কটির অবস্থান সম্পর্কে জানাবো। ভিডিওটি দেখতে থাকুন। এই স্টেশনটি মূলত হাইটেক সিটি থেকে পশ্চিম দিকে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত একটি স্টেশন। আমরা এখন হচ্ছে হাইটেক সিটির সামনে অবস্থান করতেছি, আর আমার সাথে আছেন আশিকুজ্জামান আর হচ্ছে আরিফ ভাই। এই স্টেশনটির মূল নকশা করা হয়েছে ঢাকা জেলার কমলাপুর রেলওয়ে স্টেশনের আদলে। এতে একটি প্ল্যাটফর্ম ও একটি লুপ লাইন রয়েছে। বাংলাদেশের একটি শ্রেণীর রেলওয়ে স্টেশন, যা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটির পশ্চিম পাশে অবস্থিত। স্টেশনটি 2018 সালের 1 নভেম্বর উদ্বোধন করা হয়। হাইটেক সিটির নিয়মিত যাত্রীদের চলাচলের সুবিধার্থে স্টেশনটি নির্মিত হয়েছে। এখানে দুটি টিকিট কাউন্টার ছাড়াও যাত্রীদের জন্য সকল সুযোগ সুবিধা রয়েছে। আমার পেছনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাইটেক পার্ক স্টেশন। এটি মূলত হচ্ছে একটি নবনির্মিত স্টেশন। এখানে কোটি টাকা ব্যয়ে এই স্টেশনটি নির্মাণ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি ব্যবহার হচ্ছে না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা আধুনিক একটি স্টেশন। আমার সাথে আসা আরিফ ভাই এবং আশিক ছবি তোলা নিয়ে ব্যস্ত, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটি আধুনিক এবং সিমসাম সুন্দর একটি স্টেশন এটি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই স্টেশনটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসে, শুধু এখানে সময় কাটানোর জন্য। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ঘুরতে আসা দর্শনার্থীর জন্য এখানে অনেক দোকানও আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে।
প্রায় অর্ধ শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশনটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল তা প্রকৃতভাবে কোনো কাজে আসতেছে না। দর্শনার্থী ও স্থানীয়দের চাওয়া এই স্টেশনটি অচিরেই খুলে দেওয়া হোক। এই স্টেশনটি চালু হলে স্থানীয়দের কর্মচঞ্চলতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধি লাভ করবে। শুধু হাইটেক পার্ক বা স্থানীয়রা নয়, উত্তরবঙ্গের অসংখ্য যাত্রীর জন্য একটি বিশেষ দ্বার খুলে যাবে এই স্টেশনটি। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন, তারা অচিরেই যেন এই স্টেশন চালু করেন।